রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বিতীয় দিনের মতো চলছে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল জমা। সেখানে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী মাহফুজা মোসলেহি, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহফুজা, এই আপিল কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে, তো বর্তমানে আপনি কি অবস্থা দেখছেন? কতজন হচ্ছে প্রার্থী এই পর্যন্ত আপিল জমা দিয়েছেন আজকে? রুমিতা, দ্বিতীয় দিনের মতো যে আপিল দায়ের প্রক্রিয়া চলছে সকাল থেকে, সেখানে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আজকেই পড়েছে 20টি আপিল এবং গতকাল এবং আজকের মিলিয়ে যদি সংখ্যাটি আমরা বলি, সেটি হচ্ছে মোট 63টি আপিল দায়ের হয়েছে। সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন অঞ্চলের, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিংহ এবং ফরিদপুর অঞ্চল থেকে নানান ইস্যু নিয়ে এবং নানান অভিযোগ নিয়ে কিন্তু প্রার্থীরা এসে আপিল দায়ের করেছেন। এই পর্যন্ত আসলে 723 জনের আপিল দায়েরের প্রক্রিয়ার যে ক্ষেত্রটি তৈরি করেছে নির্বাচন কমিশন, এই ক্ষেত্রে যে 723টি কিন্তু মনোনয়ন বাতিল বলে গণ্য করেছে তারা। এবং আপনি জানেন যে এই পর্যন্ত সারা দেশে 2568টি মনোনয়নপত্র জমা পড়ে ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে, এবং এর মধ্যে 1842টি মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয় এবং 723টি মনোনয়নপত্র অবৈধ বা বাতিল বলে গণ্য করা হয়েছে। যাদেরকে বাতিল বলে গণ্য করা হয়েছে তাদের নানান কারণ রয়েছে। এমনকি সেখানে অনেকেই অভিযোগ করেছেন যে তাদের সাইন, বিশেষ করে যেটি এনআইডিতে ছিল, সেটির কিন্তু সঠিক যেই স্পষ্টতা সেটা কিন্তু তাদের কাগজপত্রে ছিল না, এবং আয়কর রিটার্ন দাখিলের যে বিষয়টি ছিল সেটিও অনেকের ছিল না, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে 1% যেই সমর্থকদের যেই স্বাক্ষরের বিষয়টি সেটিও কিন্তু অনেকের অসম্পূর্ণতা ছিল কাগজপত্রে। সব মিলে কিন্তু এরকম বিভিন্ন কারণেই এই মনোনয়ন বঞ্চিতদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সকাল থেকে আমরা যে বিষয়টি দেখেছি, সকাল 9টা থেকেই কিন্তু যারা আপিল দায়ের করছেন তারা এসে ভিড় করছেন বিভিন্ন বুথে, এবং তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন স্বচ্ছতা সম্পর্কে, বিশেষ করে যাচাই এবং বাছাই নিয়ে যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বচ্ছতা ব্যাপারটি আশা করেছিলেন এই মনোনয়ন বঞ্চিত সম্ভাব্য প্রার্থীরা, সেটি কিন্তু তাদের হতাশ করেছে বলে তারা অভিযোগ এনেছেন। নির্বাচনী পরিবেশ নিয়ে আসলে তারা আশঙ্কা প্রকাশ করছেন, এবং তারা বলছেন বারবারই যে কয়েকটি বড় দলের প্রতি কিন্তু নির্বাচন কমিশন একপেশে আচরণ করছে, এবং পক্ষপাতমূলক যেই বিষয়টি সেটি কিন্তু তারা যাচাই বাছাই থেকে শুরু করে এই আপিল দায়েরের ক্ষেত্রেও যেমন করছেন, এমনকি তারা মাঠেও কিন্তু প্রভাব বিস্তারের ক্ষেত্রে নির্বাচন কমিশনের এক ধরনের অঘোষিত যেই সমর্থন সেটি যেমন তারা চর্চা করছেন, একই সঙ্গে কিন্তু তারা এই ক্ষমতাকে ব্যবহার করে তারা কিন্তু পেশি শক্তির যেই বিরাজ সেটিও কিন্তু তারা, বা প্রভাব যেটি সেটিও কিন্তু তারা ছড়িয়ে